নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। 5ই আগস্ট বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল, এর কিছুদিন বাদেই কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিল যে এটা একটা ষড়যন্ত্র এবং আমি ষড়যন্ত্রের শিকার হলাম। মানে শেখ হাসিনা ষড়যন্ত্রের শিকার হলো। আমেরিকার যে আগের প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ওনার সরকারের প্রতিনিধি এবং গোয়েন্দা বিভাগের বড় বড় মানুষ বাংলাদেশে এই যে গণ অভ্যুত্থান বলে যে ঘটনা ঘটেছে তার 1-2 মাস আগেও এসছিল। আমেরিকার চাহিদা ছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে নেওয়া। সেন্ট মার্টিন দ্বীপ শুধু প্রাকৃতিক দিক থেকে সৌন্দর্য নয়, সেন্ট মার্টিন দ্বীপের এমনই একটা ভৌগোলিক অবস্থান আছে যেখানে কিনা অবস্থান করলে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশকে রকেট এবং লঞ্চারের নিশানায় রাখা যায়। এই রকম একটা পরিমাপ করে আমেরিকার এর আগের প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল সামরিক ঘাঁটি বানাবে বলে। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত বুদ্ধিমত্তা এবং একজন বড় মাপের রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক। উনি জানতেন সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকার হাতে দিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আমেরিকা এখান থেকে সেনা সরাবে না কোনো দিন। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু পরাধীনই থাকবে। একটা দেশকে সুযোগ দেওয়া হয়েছে, সে যদি তার সেনাকে প্রত্যাবর্তন না করায়, ফিরিয়ে নিয়ে না যায়, সারা জীবন যদি থাকার বন্দোবস্তই হয়, তাহলে সেই দেশের মানুষ পরাধীন হয়ে যায়। এটা শেখ হাসিনা চিন্তা করেছিল। ফলে বাংলাদেশের মানুষকে উনি পরাধীন করতে চায়নি, ফলে উনি রাজি হয়নি। অপরদিকে কি, শেখ হাসিনা জানতো যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দেওয়া হয় তাহলে পার্শ্ববর্তী দেশের সাথে ওনার সম্পর্ক কমে যাবে, মনোমালিন্য বাড়বে। পাশেই আছে ভারত, উল্টো দিকে আছে চায়না, তারপরেই আছে পাকিস্তান। সুতরাং এই সকল দেশের সঙ্গে বাংলাদেশের কিন্তু দূরত্ব বাড়বে। বাংলাদেশ কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এই সকল দেশ থেকে, এবং দিনের দিন মনোমালিন্য বাড়বে। যেহেতু আমেরিকাকে একটা সামরিক ঘাঁটি গাড়তে অনুমতি দিয়েছে সেন্ট মার্টিন দ্বীপে, কেন সেন্ট মার্টিন দ্বীপ ভৌগোলিক দিক থেকে খুবই সুবিধাজনক জায়গায়। এই যে জলের উপত্যকায় এখানে যদি সামরিক ঘাঁটি অবস্থান করে তাহলে সেনাদের বিশেষ করে এশিয়া মহাদেশকে কভারেজ করা খুব সহজসাধ্য। ফলে এই সকল দিক বিবেচনা করে শেখ হাসিনা রাজি হননি। আর এই যে রাজি হলেন না, এর ফল হলো কি? এর ফল হলো শেখ হাসিনাকে বিতাড়িত করা। শেখ হাসিনা যদি বাংলাদেশের মানুষকে পরাধীন করতে চাইতেন তাহলে কিন্তু আজকে শেখ হাসিনাকে নিজের সিংহাসন ছাড়তে হতো না। উনি নিজের সিংহাসনে বেহাল তবিয়তে উনি থাকতে পারত, কিন্তু উনি নিজের স্বার্থ দেখেননি, উনি দেশের মানুষের স্বার্থ দেখেছেন। ফলে উনি রাজি হননি। তার প্রতিফল ওনার উপরে এই রকম ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রটার বিষয়ে মনে রাখতে লাগবে, এটা 2025-এর ফেব্রুয়ারি মাস। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি একাধিক ভিডিওতে প্রকাশ করেছিলাম 2025 সালটা পড়তে দিন। আজ থেকে 3 মাস আগে, 3.5 মাস আগে 2025 সাল পড়লেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভালো সময়। বিশেষ করে ফেব্রুয়ারি মাস পড়লে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আজকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকার বর্তমান যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি এই ফেব্রুয়ারি মাসে পরপর 2 বার উনি এই কথাটা বললেন যে বাংলাদেশের বিষয়ে আমেরিকার যে আগের প্রেসিডেন্ট ছিল, আমেরিকার যে আগের সরকার ছিল,
ডেমোক্রেট সরকার, সেই সরকারের প্রেসিডেন্ট এবং তার আগেও ডেমোক্রেটের যে প্রেসিডেন্ট ছিল তারা দিয়ে ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের ওপরে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফেলে দেওয়ার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিতাড়িত করার জন্য আমেরিকার আগের সরকার ডেমোক্রেট পার্টি 350 কোটি টাকা ভারতীয় টাকায় আর ওদের টাকায় 29 মিলিয়ন ডলার, ফলে বুঝতে পারছেন 350 কোটি টাকা বিভিন্ন এনজিওর মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছিল এবং বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস, তার মাধ্যমেও কিন্তু টাকা বিলি হয়েছিল। তার মাধ্যমেও বাংলাদেশের বিভিন্ন পকেটে টাকা গেছিল এবং সেই টাকার জোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু ওখান থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। মনে রাখতে লাগবে, যারা ছাত্র বলে আন্দোলন করেছিল এদের বেশিরভাগই কিন্তু কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর আগে এদের এডুকেশন লাইফ এদের সমাপ্ত হয়ে গেছে, এদের পড়াশোনা সমাপ্ত হয়ে গেছে 3-4 বছর আগেই। তাহলে এরা ছাত্র কিসের করে হলো? সুতরাং এদের মাধ্যমেও এদের কাছে টাকা পৌঁছেছিল এবং এরা ছাত্র সেজে এরা সঙ্গে আরও কিছু উগ্রপন্থী এবং মানুষকে ভুল বুঝিয়ে, বাংলাদেশের মানুষকে ভুল রাস্তায় বুঝিয়ে এটাকে তারা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, জনজাগরণ এই সকল ব্যাখ্যা দিতে চাইছেন, এই সকল একটা সুন্দর নাম ওনারা দিতে চাইছেন, কিন্তু প্রকৃতপক্ষে কোনো গণ অভ্যুত্থান ছিল না। সেদিনকে ছিল একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের শিকার হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি যদি জো বাইডেনের কথা মেনে নিতেন তাহলে কিন্তু আজকে উনি সুন্দর মতন থাকতে পারতেন, প্রাণের ভয়ে ওনাকে সরতে হতো না। কিন্তু বাংলাদেশের মানুষ যে পরাধীন হয়ে যেত, শেখ হাসিনা যদি নিজের স্বার্থ দেখত তাহলে বাংলাদেশের মানুষ পরাধীন হয়ে যেত। কেন হয়ে যেত? আগে আমি 2টো পয়েন্ট বলেছি। সুতরাং বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, স্বাধীন থাকে, উনি সেই রাস্তাটাই অবলম্বন উনি করেছেন। অনেক টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে, প্রচুর টাকা, 350 কোটি টাকা ভারতীয় টাকায়, মুখের কথা নয়, প্রচুর টাকা বাংলাদেশের বিভিন্ন এনজিওর পকেটে গেছে। সেই টাকা বিলি হয়েছে, কিছু ছাত্র বলে, ছাত্রী বলে এদেরকে রাস্তায় নামানো হয়েছে। আর কিছু ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু বেশিরভাগই বেসরকারি কলেজের। সুতরাং বেসরকারি কলেজের ছাত্রছাত্রীদের কি অবস্থা তারা তো বোঝেন, বেশিরভাগ সময় এরা আড্ডাবাজি করে। সুতরাং এই সকল বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা সামনের দিকে ছিল। আর যারা বড় বড় মাথা আজকে ছাত্র বলে সমন্বয়কদের যেই পদে বড় জায়গা গ্রহণ করেছে, তারা প্রকৃতপক্ষে 3-4 বছর আগেই এদের এডুকেশান শেষ হয়ে গেছিল। সুতরাং একটা ষড়যন্ত্রের শিকার ছিল শেখ হাসিনা, সেই ষড়যন্ত্রের শিকার উনি হয়েছেন। এখানে একটা কথা বুঝতে লাগে, আমি জ্যোতিষী বারবার বলেছি 2025-এর ফেব্রুয়ারিটা পড়তে দিন। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশের রাষ্ট্রনায়ক এই জিনিসটা বারবার বলছেন যে বাংলাদেশে খরচা করা হয়েছিল 350 কোটি টাকা শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। এই কথাটার মধ্য দিয়ে উনি একই ঢিলে 2 পাখি মারার চেষ্টা করছেন। এক, ডেমোক্রেট পার্টি যে আমেরিকার পয়সা নষ্ট করেছে অন্য কোনো দেশের বিষয়ে মাথা ঘামিয়ে, এবং উনি সেটা পরিষ্কার বলেছে কোনো প্রয়োজনই নেই অন্য দেশের বিষয়ে সেই দেশের সরকারকে গড়া, সেই সরকারকে ফেলা, এ বিষয়ে আমাদের কোনো দরকার নেই বা টাকা পয়সা খরচা করার কোনো দরকার নেই। আগের যে সরকার ছিল সেই সরকার গড়া এবং খেলার
মেতেছিল 350 কোটি টাকা নিয়ে বাংলাদেশে। এটা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পর দুবার বললেন। সুতরাং এক ঢিল দিয়ে দুই পাখি মারবার চেষ্টা করলেন। প্রত্যক্ষভাবে উনি বললেন ডেমোক্র্যাট পার্টির এই যে ষড়যন্ত্র, এই যে টাকাগুলি আমেরিকার টাকা নষ্ট করেছে, এটা ঠিক ছিল না। অপরদিকে উনি আরেকটা কথা পরিষ্কার করলেন, বাংলাদেশে যারা এখন গণ অভ্যুত্থানের মহানায়ক বলে দেশকে চালাচ্ছে, তারা অ্যাকচুয়ালি টাকা পয়সা নিয়েই মাঠে নেমেছিল এবং বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়েছিল। এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু জায়গা পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং বাংলাদেশের যে বর্তমান যে সরকার চলেছে, তার উপরে যে রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্পের কোনো সমর্থন নেই, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করেছে। পরপর দুইবার একই কথা বলে উনি এই জায়গাটাতে পরিষ্কার করছেন যে বাংলাদেশে যারা সরকার চালাচ্ছে এবং যারা ছাত্র বলে অভ্যুত্থান করেছে এবং স্বাধীনতা, এই রকম একটা গালভরা কথা বাংলাদেশে প্রচার করে যারা এখন সিংহাসনে বসেছেন, তাদের উপরে যে ডোনাল্ড ট্রাম্পের কোনো সমর্থন নেই, এটা কিন্তু উনি পরিষ্কার করছেন। অর্থাৎ এক ঢিলে উনি দুই পাখি মারছেন। অত্যন্ত ভালো কথা। জ্যোতিষশাস্ত্র মতে সেটাই বলা ছিল। জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেই ভবিষ্যৎবাণী ছিল যে অপেক্ষা করুন, 2025-এর ফেব্রুয়ারি মাস পড়লেই দেখতে পারবেন। তা 2025-এর ফেব্রুয়ারি মাসে পরপর ডোনাল্ড ট্রাম্প একই কথা বলল। এই কথার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে পক্ষে এবং ডক্টর ইউনূস এবং তার এই সাঙ্গপাঙ্গরা যে টাকার বিনিময়ে শেখ হাসিনাকে বিতাড়িত করে এখন একটা জোর জবরদস্ত যে একটা সরকার চালাচ্ছে, সেটার বিষয়ে যে ডোনাল্ড ট্রাম্পের কোনো সমর্থন নেই, উনি সেটা দুদিন আগে আরেকবার বলে উনি সেটা পরিষ্কার করে দিয়েছেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর দিয়ে আমি আবারও ভিডিও আনছি। নমস্কার।